এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, নবম, দশম, একাদশ, দ্বাদশের রেজাল্ট আউটের পর নতুন করে জটিলতা তৈরি হলো। কেন এই প্রশ্ন উঠছে? কারণ এসএসসির নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে একেবারে প্রশ্নের মুখে পড়ে গেছে এসএসসি। আদালত সেই প্রশ্নই তুলল বারবার করে, সর্বোচ্চ আদালত ভর্ৎসনা করলো এসএসসিকে। আপনাদের জানিয়ে রাখি, এই নতুন চাকরি প্রার্থীরা এবং সেই সঙ্গে বঞ্চিত চাকরি প্রার্থীরা একসঙ্গে যে পরীক্ষা দিয়েছে, সেই পদ্ধতি, নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দিল সর্বোচ্চ আদালত। নতুনদের জন্য শূন্যপদ তৈরি নিয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত স্কুল সার্ভিস কমিশন। কোর্টের রায় চাকরিহারা তাদের সঙ্গে কেন নতুনদের নিয়োগ প্রক্রিয়ার সুযোগ? নতুন বিধি তৈরি করে পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে বারবার প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন। রায়ে বলেছিলাম নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে, আমরা বলিনি যে নতুন শূন্যপদ তৈরি করে নতুনদের নিয়ে আসুন। অর্থাৎ এখানেই প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালত বারবার এটা পরিষ্কার করে দিতে চাইছে, স্পষ্ট করে দিতে চাইছে যে সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ্য যোগ্য প্রার্থীদের জন্য নতুন করে নিয়োগ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। অর্থাৎ সৌভিক, নতুন করে পরীক্ষা পদ্ধতি নয়, নতুন করে নিয়োগ, এইটাই বারবার সুপ্রিম কোর্ট প্রথম থেকে বলে আসছে এবং আজকেও সেটা পরিষ্কার করে দিল এবং সেক্ষেত্রে প্রশ্নের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন। এবার তাহলে কি নতুন করে জটিলতা তৈরি হলো? দেখো, একদমই সুপ্রিম কোর্টের স্পষ্ট বক্তব্য বা পর্যবেক্ষণ সেটাই যে নতুন যে নিয়োগ বিধি, সেই নিয়োগ বিধির প্রয়োজনীয়তাটা কি, কেন এই নতুন নিয়োগ বিধিকে আনা হলো, সেটা নিয়েই কিন্তু আজকে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে। এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার তিনি স্পষ্টতই বলেছেন যে 2016 সালের যে শিক্ষকরা বা যে চাকরি প্রার্থীরা যারা সেই সময়ের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন, চাকরি পেয়েছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে যারা ইতিমধ্যে চাকরি হারিয়েছেন, অর্থাৎ পুরো প্যানেল বাতিল করা হয়েছে, তাদেরকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য চিহ্নিত না হওয়া যোগ্য প্রার্থীদের জন্য বা আনটেন্টেড ক্যান্ডিডেটদের জন্য এই সুযোগ সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছিল যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য নন তাদেরকে এই সুযোগটা দেওয়া হোক পরীক্ষায় বসার। অতএব তারা যখন সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন, তাদের ওপর কেন স্কুল সার্ভিস কমিশনের নতুন যে নিয়োগ বিধি আছে সেই নিয়োগ বিধি প্রয়োগ করা হবে বা তাদের ক্ষেত্রে কেন এই 2025 সালের নিয়োগ বিধি প্রযোজ্য হবে, সেই প্রশ্নই কিন্তু সুপ্রিম কোর্ট আজকে তুলেছেন। এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার তিনি বলেছেন যে এই নতুন নিয়োগ বিধির কারণে সেই সময়কার যারা পরীক্ষার্থী ছিলেন বা যারা শিক্ষক ছিলেন, যারা চাকরি হারিয়েছেন, তারা যেন কোনোভাবে প্রভাবিত না হন সেটা খেয়াল রাখতে হবে এবং সেটা স্কুল সার্ভিস কমিশনকে খেয়াল রাখতে হবে। সেই প্রশ্ন আজকে কিন্তু মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার তুলেছেন। তিনি একেবারে স্পষ্টতই বলেছেন যে এই যে মূল মামলা ছিল স্কুল সার্ভিস কমিশনের, সেই মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যখন রায়দান করেছিল, সেখানে সুপ্রিম কোর্ট বলেছিল নতুন করে নিয়োগ পদ্ধতি সংগঠিত করতে হবে, নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। মাননীয় বিচারপতিদের পর্যবেক্ষণ হচ্ছে সেই রায়ে এটা কোথাও বলা নেই যে নতুন করে একটা নিয়োগ বিধি আনতে হবে এবং সেই নিয়োগ বিধি এনে নতুন করে যারা চাকরি প্রার্থী রয়েছেন, অর্থাৎ যারা ফ্রেশার্স রয়েছেন, তাদেরকেও এই নিয়োগ পদ্ধতিতে সুযোগ দিতে হবে। এইটা সুপ্রিম কোর্টের রায়ের কোথাও গিয়ে বলা নেই। ফলে এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছে। এই মামলার যারা আইনজীবীরা রয়েছেন তারা বলছে যে এই সিদ্ধান্ত একেবারেই স্কুল সার্ভিস কমিশনের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আইনজীবীদের বক্তব্য হচ্ছে নতুন করে দুর্নীতি করার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে এই গোটা বিষয়টাতে সুপ্রিম কোর্টের যে উদ্দেশ্য, অর্থাৎ যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তার উদ্দেশ্যই ছিল যে 2016 সালের যে শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন এবং যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য নন, তারা যেন আরও একবার সুযোগ পান, সেটা সুনিশ্চিত করবার জন্যই সুপ্রিম কোর্টের তরফে এই নিয়োগ প্রক্রিয়া নতুন করে সংগঠিত করতে বলা হয়েছিল। অর্থাৎ সুপ্রিম কোর্ট আজকে কার্যত স্পষ্ট করে দিল যে এই যে নতুন নিয়োগ প্রক্রিয়াটা সংগঠিত করতে সুপ্রিম কোর্ট বলেছিল, সেই নিয়োগ প্রক্রিয়া শুধুমাত্র 2016 সালের যারা চিহ্নিত অযোগ্য নন এবং যারা চাকরি হারিয়েছেন সেই প্রার্থীদের জন্য এই নিয়োগ প্রক্রিয়ায় ফ্রেশার্সদের কোনো জায়গা নেই, এমনটাই কিন্তু কার্যত সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে। অন্ততপক্ষে এখন অবধি আইনজীবীরা তেমনটাই বলছেন। তোমার মনে থাকবে যে এই যখন নতুন নিয়োগ বিধি যখন প্রকাশিত হয়, স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জারি করা হয়,
সেই সময় বারবার এই প্রশ্ন করা হয়েছিল, যারা চাকরি প্রার্থী ছিলেন তারা এই প্রশ্ন করেছিলেন যে নতুন এই নিয়োগ বিধির কারণে পুরাতন নিয়োগ বিধি থেকে এটার ব্যাপক পরিবর্তন হয়েছে, রদবদল হয়েছে, ফলে সেই পরিবর্তনের ফলে নতুন যে নিয়োগ বিধি আনা হয়েছে সেটা কতটা গ্রহণযোগ্য তারা প্রশ্ন তুলেছিলেন। তারা এ প্রশ্নও তুলেছিলেন যে অভিজ্ঞতার জন্য যে এই যে বাড়তি নম্বর দেওয়া হচ্ছে, 10 নম্বর দেওয়া হচ্ছে, সেই নম্বর দেওয়ার যৌক্তিকতা কি সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন। তারা এ প্রশ্নও তুলেছিলেন যে অভিজ্ঞতার জন্য এই যে বাড়তি নম্বর দেওয়া হচ্ছে এটার মানেই হচ্ছে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া। তারা বলেছিলেন যে শিক্ষকরা দুর্নীতির কারণে বাতিল হওয়া প্যানেল থেকে যারা শিক্ষকতা করেছেন তারা কেন অভিজ্ঞতার জন্য নম্বর পাবেন, সেই প্রশ্ন তারা করেছিলেন। ফলে আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের ফলে নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেই নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেল। তোমাকে সৌভিক, অর্থাৎ দেখুন 2016 থেকে 2025 নতুন করে নিয়োগ বিধি তৈরি করলো স্কুল সার্ভিস কমিশন, তারপর পরীক্ষা হলো, রেজাল্ট আউট হলো, ইন্টারভিউ শুরু হয়ে গেছে, ভেরিফিকেশন শুরু হয়ে গেছে, আর এখানেই এরপর এসএসসি কে একেবারে প্রশ্নের মুখে ফেলে দিল সর্বোচ্চ আদালত এই নতুন পরীক্ষা বিধি নিয়ে। আর এখানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা বলছেন যে 2016 বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ দিতেই হবে। কি বলেছেন বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিহারা সুমন বিশ্বাস? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের পরিষ্কার বক্তব্য, এসএসসি 2016 প্যানেলের একজন যোগ্য শিক্ষককেও যদি বঞ্চিত করা হয় এই রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। আজকের দিনে বললাম, আজকের দিনে এই যে মামলার যে জট, যে করুণ পরিস্থিতি, এর জন্য একমাত্র দায়ী রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এই মামলার পরবর্তী শুনানি 28 নভেম্বর 2025 আছে কলকাতা মহামান্য হাইকোর্টে। আমি সুমন বিশ্বাস সেই মামলায় ইন পার্সন হিসাবে দাঁড়াবো। চাকরিহারাদের সমস্ত অংশদের কাছে আমাদের আবেদন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। অ্যাফোরশেড পোস্টের ডিক্লেয়ার ভ্যাকেন্সি হিসাবেই এই নিয়োগ দিতে হবে। চাকরি চুরির ক্ষত মেটানোর জন্য এসএসসি 2016 প্যানেলকে আলাদা নিয়োগের ব্যবস্থা করতে হবে। আজ নতুন পরীক্ষা বিধি নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল এসএসসি। এর আগে সেই নতুন পরীক্ষা বিধি নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছিল স্কুল সার্ভিস কমিশন। 1 জুলাইয়ের শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছিলেন, যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে পুরনো বিধি অনুযায়ী নিয়োগ হবে, সেই নির্দেশের পরেও কেন নতুন বিধি এনে জটিলতা তৈরি করা হচ্ছে, এই প্রশ্ন করেছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণের পর নতুন চাকরি প্রার্থীরা কি বলছেন শুনুন। আমাদের সঙ্গে সরকার ধোঁকা দিচ্ছে, মানে আমাদের ফ্রেশারদের সঙ্গে সরকার ধোঁকা দিচ্ছে। 2012 থেকে 2025 সাল পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট হয়নি। 2016 সালে যে রিক্রুটমেন্টটা হয়েছে সেটাও এখনো মানে প্রসেসিং চলছে, এখনো 2025 সালে আবার সেটা পরীক্ষাও হলো। আমরা কি দায়ী এর জন্য? আমরা পড়াশোনা করলাম কি করতে? দেখুন, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।